এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইউসুফ আলী। ইউসুফ, মোরসোনা সারা দেশে কিন্তু প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সারা দেশে কিন্তু ৭০৫ জন নতুন ডেঙ্গু রোগী তারা কিন্তু শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় ৮১৬ জন রোগী তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কিন্তু বাড়ি ফিরছে। আর আমি যদি একটু মানিকগঞ্জের চিত্র বলি, যে মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় মোট ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন ১৩ জন রোগী এবং বেসরকারি হাসপাতালে মেডিকেল কলেজে রয়েছে ৩ জন এবং মানিকগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছেন, সেখানে কিন্তু ৭ জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ মোট ৩০ জন রোগী কিন্তু এই গত ২৪ ঘন্টায় শুধু মানিকগঞ্জে ভর্তি হয়েছে। আর গত অক্টোবর মাস পর্যন্ত পুরো মানিকগঞ্জে মোট ১৩৫৫ জন কিন্তু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মানিকগঞ্জে যে পৌরসভা রয়েছে, পৌরসভা কর্তৃপক্ষ তারা কিন্তু এই ডেঙ্গু নিধনের জন্য কাজ করে যাচ্ছে এবং প্রতিদিনই বিভিন্ন এলাকা পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সহ তারা কিন্তু ওষুধ বিতরণ করছেন। পৌরসভা কর্তৃপক্ষ তাদের তথ্য মতে এই চলতি বছরে তারা প্রায় ২.৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করছেন, ৪২০ লিটার। আর জেলা স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু বলছেন যে ডেঙ্গু রোগী তাদের চিকিৎসার সকল কার্যক্রম কিন্তু হাসপাতালে চলমান রয়েছে। মোরসোনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।